নমস্কার, সুপ্রভাত। এসো মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। আজ হলো সরস্বতী পুজোর পরের দিন। আজকেও বাড়িতে পুজো আছে, বাসি পুজো যেটাকে বলে। তো বাসি পুজোতে না আর ঠাকুর মশাই আনা হয় না, আমরা নিজেরাই করি। আর তিথি ছাড়লে তারপরেই হয় বাসি পুজো। বাসি পুজো মানে আজকে মা সরস্বতীকে দই খই দিয়ে এসব দিয়ে পুজো দেওয়া হবে, মানে যাকে বলে দধিকর্মা। আর তিথি না ছাড়লে তো দধিকর্মা হয় না। তা আমি সকাল থেকে এদিকে কাজকর্মগুলো করছিলাম। তো রূপু সকাল সকাল স্নান টান সেরে শাড়ি পরে একদম রেডি মায়ের বাসি পুজো করার জন্য। ওই আজকে দই খই সব রেডি করে দধিকর্মাটা দিল। ও একবারে শাড়িও পরে নিয়েছে, কেননা ও তো এখন কলেজে পড়ে, কিন্তু কলেজে সরস্বতী পুজো আর স্কুলে সরস্বতী পুজোর মধ্যে কিন্তু অনেক তফাৎ থাকে। তো স্কুলে যতটা আনন্দ হয় কলেজে নাকি সেভাবে হয় না, হয় পুজো মানে সব ভাগ ভাগ আছে, সেটা ও জানে বোঝে। তো ও ঠিক করেছে আজকে ওর বন্ধুদের সঙ্গে স্কুলেই যাবে। এত বছর যে স্কুলে পড়ে এসছে সেই স্কুলের মায়া কি আর এত তাড়াতাড়ি কাটানো যায়? তাই ও তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিল, এবার স্কুলে যাবে। ছেলেটার তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, শরীর খারাপ, ওকে এখনও স্নান করায়নি। আর আজকে স্নানটা করাবো না, ওর প্রচণ্ড গলা ব্যথা, সন্ধ্যেবেলায় নিয়ে যাবো ডাক্তারের কাছে। ঠাকুরমশাইকে আমরা জিজ্ঞাসা করেছিলাম ঘট নাড়ানোর কথা, তো উনি বলেছেন তোমরা নিজেরাও ঘট নাড়িয়ে নিতে পারবে। সরস্বতী পুজোর লক্ষ্মী পুজোর ঘট আর কি নিজেরাও নাড়ানো যায়। তাই রূপু পুজো সারার পর মা সরস্বতীর ঘটটাকে নাড়িয়ে দিল। এবার দই খইটা ও মাখতে পারবে না, আমি মেখে দেবো, সেটা খেয়ে তারপরে ও যাবে স্কুলে, তারপরে আমি যাব রান্নার দিকে। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। এখন হলো সন্ধ্যাবেলা। রূপু বসেছে বেলপাতায় ওম সরস্বতী নম লেখার জন্য। ওখানে যে দুখানা যে দোয়াত দেওয়া হয়েছিল, একটা ওর নামে একটা ওর ভাইয়ের নামে, ওখান থেকে একটা দোয়াত ও নামিয়ে নিয়েছে। আর ঘটের থেকে একটা বেলপাতা নিয়ে ওর মধ্যে যে দুধ জলটা দেওয়া হয়েছিল, ওর মধ্যে যে কাঠিটা দেওয়া হয়েছে, কাঠিটা দিয়ে 3বার 3টে পাতার মধ্যে ওম সরস্বতী নম লিখতে হয়। তারপর কাঠিটা পাতার ওপর রেখে কপালটা ঠেকিয়ে চেপে নমস্কার করতে হয়, যাতে একটু জোরে চাপতে হয়, যাতে কপালটা তুললে কাঠিটা কপালের সঙ্গে একটু উঠে আসে। এটাই নাকি নিয়ম। তারপরে পড়াশোনা শুরু করতে হয়। রূপুর হয়ে গেলে তারপরে ছেলেটাকে দিয়ে লেখাবো। রূপুকে বলেছি একটা বেলপাতা ভালো দেখে তুলে দে, ভাইয়ের হাতটা ধরে আমি লেখাবো, কেননা ও তো একা ওটা লিখতে পারবে না, ওর হাতটা ধরিয়ে ধরিয়ে লিখে দিতে হবে। কি বলতো, প্রত্যেকটা পুজো পার্বণে না ছোটোবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ে যায়। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা কি করতাম, তো সেইখান থেকে একটা কথা মনে পড়ে যাচ্ছে। তা আমরা যখন ছোটো ছিলাম আমাদের সময় না স্লেট ছিল। সেই সরস্বতী পুজোর আগের দিন স্লেটটাকে কাঠ কয়লা দিয়ে ঘষে 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 পরিষ্কার করতাম, তারপরে জল দিয়ে ধুতাম। তারপর পরের দিন সরস্বতী পুজোর দিন সকালবেলা বই খাতা আর স্লেট পেন্সিল এগুলো নিয়ে আর একটুখানি হয়তো মা, তখন আমরা ছোটো ছিলাম তো তখন হয়তো একটু ফল বাতাসা এগুলো কিনে দিত, এগুলো নিয়ে যাদের বাড়ি পুজো হতো তাদের বাড়িতে চলে যেতাম, গিয়ে ওগুলো সব জমা রাখতাম। আর সরস্বতী পুজোর ঠিক পরের দিনকে আবার সকালবেলা পুজো হয়ে গেলে মা বলতো যে বই খাতা স্লেট এগুলো সব নিয়ে আসবি, দোয়াতটাও নিয়ে আসবি। তো সেই বাড়িতে এনে তখন ওই দুধ জলটা দিয়ে কাঠি দিয়ে মা বলতো এখন 3বার ওই স্লেটের মধ্যে ওম সরস্বতী নম লিখে তারপরে নমস্কার করে ওটার মধ্যে মাথা ঠেকিয়ে তারপরে পড়াশোনা শুরু করবি। আজকের দিনে পড়াশোনাটা করতে হয়। তো এখন আর কোথায় সেই স্লেট, কোথায় আর কাঠকয়লা, এখন তো আর সেই সমস্ত নেই। তাই এই বেলপাতার মধ্যেই ওম সরস্বতী নম এটা নাকি লিখতে হয়। অবশ্যই এটা বেলপাতার মধ্যে যে এটা লেখে আমি জানতাম না। আমাদেরই এখানকার এক ঠাকুরমশাই, আমাদেরই পরিচিত ঠাকুরমশাই, উনি এখন আর নেই, উনি বলেছিলেন যে বেলপাতা এইভাবে দুধ জল দিয়ে ওম সরস্বতী নম লিখে ওই কাঠিটাকে ওখানটায় রেখে কপাল দিয়ে চেপে তুলতে হয়। তো যখন থেকে উনি এরকম বলেছেন তখন থেকে আমি ছেলে মেয়েদের এইটাই করাই। এক এক করে ছোটোবেলার সব কথাগুলো মনে পড়ে যাচ্ছে। সেই সেজে গুজে শাড়ি পরে যেতাম বন্ধুদের বাড়ি, কার বাড়িতে কুল গাছ আছে সে খোঁজ করতাম, তাদের বাড়িতে গিয়ে কুল গাছে ঝাঁকা দিয়ে দিয়ে কুল তুলে কুল খাওয়া। ওফ, যে কী দিন গেছে! এখনকার বাচ্চারা তো কুলই চেনে না। 2টো পাতায় ওম সরস্বতী নম লেখা হয়ে গেছে, এই পাতাটাতে ওম লেখা হয়ে গেছে। এবার লিখতে হবে সরস্বতী নম। লেখো বলো দন্তাস বসুন্নরা সর দন্তাস বয় তয় জফলা ঐকারে তৈ সরস্বতী দন্তা ন ম বিসর্গ নম। হাত এরকম পেছনে দাও।
উবুতে না পারবে কি? নালে পারবে? নাম কপালে দাও, ঠেকাও। জয় মা, জয় মা। ও তো মাথায় ঠেকাচ্ছে, কপালে না। কপালটা দাও, কপালটা। জয় মা, ওম সরস্বতী নমঃ, ওম সরস্বতী নমঃ, ওম সরস্বতী নমঃ। চলো। ওর একটু জ্ঞান বুদ্ধিবিদ্যা হয়নি, আমার অনেকটা উঠেছিল। হ্যাঁ, এই তো ছাপ লেগে দিতে হবে। একবার ছাপটা লাগাও, যে সরস্বতীর ছাপটা লাগাও। আমি উঠে দেবো তো, এখানটা লাগাও, ঠাকুর এখানে রাখো। হ্যাঁ হ্যাঁ, পরে ওখান থেকে নম করে যাও। বলো মা, জ্ঞান দাও, বিদ্যা দাও, বুদ্ধি দাও, মানুষের মতন মানুষ করো। বাড়িতে নিয়ম কাজ করার পর ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম ডাক্তার দেখাতে। তো ডাক্তার দেখানোর পর রঞ্জন বলল যে ওই পাশে কয়েকটা ঠাকুর আছে, চলো দেখে আসি। তো অনেক কটাই ঠাকুর দেখলাম, তো গাড়ির থেকে নামেনি, চলতি অবস্থাতেই দেখেছি। তো এইখানটা, এটা আমাদের পাড়ার পেছন দিকের পাড়াটা আর কি, এখানে একটুখানি বড় করে একটা সরস্বতী পুজো হয়েছে। তো সেখানে ভাবলাম এখানে একটু ভিডিওটা করি, তোমাদেরকে একটু দেখাতে পারবো। ওই যে প্রথমে দেখলে ওটা হলো গেট, আর গেটের সামনে যে লাইন দিয়ে সবাই দাঁড়িয়েছিল সেটা ছিল প্রসাদ খাওয়ার লাইন। আর এই দেখো ঠাকুরটা, আমি এখন ভেতরে এসেছি ঠাকুর দেখতে। দেখো প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছে, আর ঠাকুরটাও খুব সুন্দর, একটু কাছ থেকে দেখায় তোমাদেরকে। দেখো কি সুন্দর লাগছে না ঠাকুরটা। আর চার সাইডটা না খুব সুন্দর করে সাজিয়েছে, বেশ ফুলের গাছ টাছ দিয়ে, বিভিন্ন রকম গাছ দিয়ে সাজানো। আর এখানে কিছু প্রাইজও রাখা আছে। এরা প্রত্যেক বছরই এখানকার সরস্বতী পুজোটা একটু ভালো করে, একটু বড় করে করার চেষ্টা করে। মণ্ডপের চারিপাশটায় খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে, একটু তোমাদেরকে দেখাই। দেখো এখানে, আর এখানে এই যে ঠাকুরটা দেখো, ঠাকুরটা যাই বলো আমার খুব সুন্দর লাগছে, ঠাকুরের মুখটাও খুব সুন্দর। আর ছেলেটাকে বললাম একটু দাঁড়া, কয়েকটা ছবি তুলে নিই। হাঁসটাকে দেখো, হাঁসটাও কি সুন্দর করেছে না। আর ঠাকুরের চালি আর ঠাকুর যে শাড়িটা পরে রয়েছে সেটাও সম্পূর্ণ মাটির, মানে এত নিখুঁত কাজ, সম্পূর্ণ মিলিয়ে একেবারে খুবই সুন্দর। তার সঙ্গে আছে ধুনোর গন্ধ, অপূর্ব পরিবেশ চারিদিকের। আর আমি তাই রঞ্জনকে বলছি, এতক্ষণ ওইদিকে যে ঠাকুরগুলো দেখলাম একটু দাঁড়ালে না কেন, তাহলে ওই ঠাকুরগুলোরও ভিডিও করা হয়ে যেত। আর এই দেখো এখানে যে করা হয়েছে কফির আয়োজন, যারা ঠাকুর দেখতে আসছে আসার পর তাদের হাতে কফি এখানে তুলে দিচ্ছে। আর এখানটাতে চলছে লুচির আয়োজন, প্রচুর ময়দা মাখা আছে, একজন লেচি কাটছে আর একজন বেলে দিচ্ছে। আর এখানে চলছে লুচি ভাজা, আর ওই সাইডে হচ্ছে আলুর দম। আর ওই যে ওইখানে ওই দাদা বসে সবাইকে প্রসাদ দিচ্ছে। ওই যে ওখানে যে লাইনটা দূরে তখন দেখলে, ওই যে লাইন, ওখানে লুচি আলুর দম সবার হাতে হাতে তুলে দেওয়া হচ্ছে। কি দারুণ যে লাগছে চারিদিকে দেখতে। ওখানে কিছু কাঁচা আলু জলে ভেজানো রয়েছে, ওগুলো এখনও হয়নি, ছুলে ঠুলে আবার ওগুলোও হয়তো আলুর দম করবে। আর এখানে আমার ছেলের হাতে প্রসাদ দিয়ে দিয়েছে, ছেলের লুচি আর আলুর দম খাচ্ছে। এরপরে আমরাও প্রসাদটা খাবো। তাহলে এখনকার আজকের মতন ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে। ওখানে রঞ্জনবাবু পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আর এই যে এখানে প্রসাদ, এখানে যারা ভেতরে আসছে তাদেরকেও এখানে পাতায় করে দিয়ে দেওয়া হচ্ছে, আর ওখানে লাইন দিয়ে। তাহলে আজকের মতন এখানেই রাখি। ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।